কমেন্ট সেকশনের মধ্যে দিয়ে আমাকে রীতিমতো গালিগালাজ করা হয়েছে। কেউ বলেছেন গোবর খা, কেউ বলেছে গোমূত্র খা, ইভেন কেউ কমেন্ট করেছে মন্দির ছাপ। তো যাই হোক, এগুলো শুধু আমার ক্ষেত্রে না, মানে এই বাংলাদেশের ইস্যুটাকে নিয়ে মোটামুটি যারা একটু স্পষ্টভাবে কথা বলেছেন আমার মতো, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই এই ধরনের কিছু কমেন্ট দেখা গেছে। যাই হোক, এই যে এই গোবর গোমূত্র এই জিনিসগুলো না, এগুলো কিছু কুসংস্কারাচ্ছন্ন বর্বর মানুষদের মাথাতেও থাকে। মানে একটা সিম্পল জিনিস, বাংলাদেশিদেরকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে দীপু চন্দ্র দাস এই মানুষটি যদি ধর্ম অবমাননা করে থাকতো, যদিও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের তরফ থেকে এখানে বলা হয়েছে যে তিনি কোনো ধর্মের অবমাননা করেননি বা করেছেন তার কোনো এভিডেন্স পাওয়া যায়নি, তবুও যদি উনি কোনো ধর্মের অবমাননা করে থাকতেন, তাহলেও বাংলাদেশের মানুষজন কি একটু ওয়েট করতে পারতো না তাকে আইনের হাতে তুলে দেবার জন্য? মানে বাংলাদেশের মানুষজন এতটাই অধৈর্য হয়ে পড়লো যে তাকে রীতিমতো হত্যা করা হলো, আইনের হাতে তাকে তুলে দেওয়া কি যেত না এক্ষেত্রে? মানে ব্যাপারটা হচ্ছে, তারা তো একটা গণতান্ত্রিক দেশে বাস করে, ইভেন তাদের ক্ষেত্রে একজন নোবেলজয়ী মানুষ সরকার চালান, তাহলে সেই দেশে দাঁড়িয়ে তারা কি একটু ওয়েট করতে পারতো না? দীপু চন্দ্র দাস যদি সত্যিই ধর্মের অবমাননা করে থাকতো, তাহলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার? আইনকে কেন এখানে নির্দিষ্ট গতিতে চলতে দেওয়া হলো না? এখানে কেন আইনকে নিজের হাতে তুলে নেওয়া হলো? এটাও তো একটা প্রশ্ন এখানে। মানে এটা যে একটা অন্যায় হয়েছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে এই কাজের মাধ্যমে বাংলাদেশিরা যে নিজেদের মাথা সমগ্র বিশ্বের সামনে হেট করেছেন, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। মানে এটার জন্য ঠিক গোবর গোমূত্র খাওয়ার প্রয়োজন পড়ে না, বা এটার জন্য কোনো বিশেষ পাণ্ডিত্যেরও প্রয়োজন পড়ে না। একদিকে আমরা দেখেছিলাম যে ওসমান হাদি খুন হওয়ার পরে আঙুল উঠেছিল ভারত